আমি তো কইছি আইতাছি কে জানি ফোন করছে আপনি ফোন করছেন না আইতাছে গাড়ি আমি এখন যাইতাছে কাজ করতেন না স্যারে কইলে স্যারে তো ঠিক হয়ে গেছে তাইলে আমরা ইঞ্জিনিয়ার আমি যখন দিয়েছি ফোন করে আমার আমি দিতে মিলাইছে ঠিকভাবে মিলাইছে না কোনো মেটেরিয়াল কম দিছে তো 2 নম্বরই কেন করবেন না ম্যাডাম 2 নম্বরই না ম্যাডাম না তাহলে উড়াইলেন কে এক্ষুনি কি 2 নম্বর না হলে উড়াইলেন তো এলাকাবাসী কি তারা কি ইঞ্জিনিয়ার না কিছু তারা কি শিখাইছে তারা কেমনে কইলে যায় যে কাজ ভালো হইতেছে না ল্যাপ দিয়ে যাবেন গা ভাবছেন কি কমলার সাথে তুলব গাড়ি ব্যাক করে দিলেন কি আপনার সারা কইতেছেন এক্সিকিউটিভ কইছেন গাইতো গা তাহলে মিলাইছেন ভালো মিলাইছেন আপনার 2 নম্বরই কেন করবেন আমার কথা ওইটা লোকালরা কি কেউ চাকরি করেছে না ইঞ্জিনিয়ারিং করেছে ম্যাডাম জিনিসটা এরকম মানে আমাদের যে বিটুইন যত পার্সেন্টেজ দেওয়ার কথা প্ল্যান্টের সমস্ত কিছু আমরা দেখে পাঠাইছি সমস্ত কিছু মিক্সচার ঠিক আছে মেশিন সমস্ত কিছু ঠিক করতাম কিন্তু এই জায়গাতে ম্যাটেরিয়াল কি সমস্যা হয়েছে ম্যাটেরিয়ালটা আমাদের কিন্তু টেস্টিংয়ে পাঠানো হয়েছে টেস্টিং রেজাল্ট এখন আমরা হাতে পাইনি সাধারণত কোল বিটুইনে এই ধরনের সমস্যা আমাদের অভিজ্ঞতাই প্রথম কোনদিন অভিজ্ঞতা আপনারা তাহলে মিলিয়ে দিয়েছেন না ভালো করে আপনারা ইঞ্জিনিয়ার বা আপনার ডিপার্টমেন্টের কেউ আসিলেন না না আমরা মালটা মিক্সিং করে প্লেনটে আমাদের সমস্ত কিছু ম্যাডাম সমস্ত কিছু চেক করার পরে আমরা পাঠানো হয়েছে কিন্তু ম্যাটেরিয়াল কি কারণে সমস্যা হয়েছে আমরা টেস্টিংয়ে পাঠাইছি টেস্টিংয়ের রেজাল্টটা পাইলে আমরা আরো ভালো করে কইতে পারো আজকে যে মালটা আইছে যে গতকালকে যে পেটিংটা করছিল সমস্যা হয়েছে দেখে আমরা এই মালটা আমরা আমি তো বিধানসভাতে এখন আমরা এস্টিমেট কমিটির মিটিং করছে আমি এখানে উড়াইছি আপনাদের চিফ ইঞ্জিনিয়ার আমি ফোন করছি গৌতম সরকারে 2 নম্বরে কেরাইবো লোকের মানুষ কেন কইবে যে না কাজ করতেন না না 2 নম্বরে করে আমাদের কোনো টেন্ডেন্সি নাই ম্যাডাম এটা ম্যাটেরিয়াল কোনো না কোনো সমস্যা হইছে আমার তো এক দুজন ফোন করে কইছে লবণ মনে দিছে দিবে আমরা শুনি লবণ দেও না আমরা টেস্ট করতেছি এই কারণে টেস্ট করে যদি ঠিকঠাক থাকে ম্যাটেরিয়াল ঠিক থাকে তবে আমরা কাজ করব আদারওয়াইজ কাজ করতাম না সরকার সব দিছে কাজ করো আপনারা কন্ট্রাক্টর লাভবান হইবেন না কেউ দিয়ে কাজ দেয় আপনারা বরাদ্দ হইলেন করবেন 2 নম্বরই বদনাম হইব আমরা কখনো পর্যন্ত প্রেস দ্বারা করণের জায়গা দিছি না আমরা তো বলে গেছে তো নিত না আমরা চাইছি না আমরা কমলাশো না না নিত তোমরা না তোমরা তাহলে বন্ধ করছো করে খারাপ দেখছো কি তো বন্ধ করছো তো ডিপার্টমেন্ট বুঝছে যে এটা খারাপ হয়েছে লিগা আবার টেস্টের লিগে ভাড়াইছে 1 বছর গেল কেমিক্যাল করতে করতে 1 বছর লাগলো এই রাস্তার কেমিক্যাল আপনারা চেঞ্জ করতে জনতার দুর্ভোগ হয় এমএলএ অনেকেই তো কইছে যে এমএলএ তো কাজ করতেছে কিন্তু স্যাংশন করেছে কিন্তু কাজ হয় না 1 বছর ধরে 1 বছর পরে কি কেমিক্যাল বিধানসভার মধ্যে বয়ে এটা আবার ঠিক করানো লাগছে বইটা টিকা বই করানো লাগে অফিসারের কেন আমরা বক্তাম খালি কেমিক্যালের দোষ কেমিক্যাল ঠিক হয়ে 1 বছর হইলো কাজ আরম্ভ হয়েছে এখন আবার আপনারা মাল মেটেরিয়াল ঠিকভাবে দিতেন না কই আনিস করছে কসবেশির মায়ের রাস্তা পর্যন্ত সবাই তো কইতাছে কত ভালো রাস্তা করছে কেউ তো কমপ্লেন করলো না কেউ তো আমজনতা কেউ করলো না যে রাস্তাটা ভালো হয়েছে না এই রাস্তা লইয়া কেন মনে হইলো না পিডব্লিউডি আর রাস্তা করতেছে না পিএমজিএস এর রাস্তা খারাপ হয়েছে অন্য কোন গেম তো পারবেন নি আমরা দেখতেছি এটা আসল কন্ট্রাক্টর কে আসল কন্ট্রাক্টর তো আইছে না তারাই দেখে তারা ফিল্ডে কাজ করে অসুস্থ আপনারা কেন আপনারা সম্মান নষ্ট করতেন আমি তো বুঝলাম না কিছু আপনাদের সম্মান নাই না নতুন রাস্তা কাজও নামছেন বলে আমরা নতুন নামছি আর বুঝছি না কোনোদিন
স্যাপল্যাপ দিয়ে যাবেন গা 6 মাস পরে আবার বাইসা যাবো গা। একটা রাস্তা স্যাংশন করিতে অনেক কঠিন, আপনারা তো জানেন না। সরকার কি দিদি ঘরের একটা রাস্তা লিখে টাকা দিব? না না এখন আবার টেস্ট লিখে বাড়াইছেন, লস তো আপনার রোল। লস স্বীকার করতে হইব, কিছু করার নেই। করেন কিন্তু কাজ ভালো করে করবেন। না না ভালো করে করে দিন, কোনো সমস্যাই তো না। আপনার কাজ যত দিনে তারা যেগুলি করছে, এটা যদি আমরা খারাপ পাই এটা আমরা উঠাইলাম, উঠাইয়া করাই দিব, নিশ্চিন্ত করে দিব। আমরা 5 বছরের লাইবিলিটিস আমাদের আছে। উঠান উঠান না এটা কোন দিয়ে দিছি এখন এটা আরো তেল দিয়া রোলিং করে দেই, যদি ভালো হয় কোন জায়গাটা কমপ্লিট হয়েছিল? ও এডি তুলাইছো? আই আসেন এক্সিকিউটিভ সাহেব। হ্যাঁ ম্যাডাম, এটা তো এই জায়গাতে আরএস দিছেন না, আবার আরএস দিছেন তো। ওই সাদাটা ব্যাগ দিয়ে দিতে কোম্পানি আমরা ভালো করতাম চাই, কিন্তু কোম্পানি কি মাল দিছে আমরা তো আইএসআই মাল দেখতে হয়, আমাদের পেনিট্রেশন টেস্ট করতে হয়। এই জায়গাতে আমরা দেখা যায় এই কিছু কিছু কোম্পানি এই যে পাথর কম দিছে, থিকনেস কম দিছে, এই ধরনের কোনো ইস্যুই নেই। আমরা সমস্ত ফ্রি টায়ার আমাদের ভালো করে জানেন, ফ্রি টায়ার চেক আমরা প্রথম চেক করি, তারপরে এসটিএম আইব, এনটিএম ডিজিটিক আইব, তারপরে টেস্ট করি। অবজারভেশন থাকুক, যে আমরা কোনো মানে অ্যাকসেপ্ট করছি না, অবজারভেশন চলুক, যেটা করছে ইনর পত্রিকা উঠাইতাম না, অবজারভেশন ঠিক আছে, কয়েকদিন পর যে উঠা জায়গা হ্যাঁ মেটেরিয়ালটা সমস্যা বা ভিটামিনের সমস্যা টেস্ট করেছে। আর হট ভিটামিনে এমন সমস্যা আমার ওপরে দেখো, হট কোন জায়গাতে সমস্যা নেই, আমার দীর্ঘ 25-26 বছর আমার কাছে হট কোনো জায়গাতে সমস্যা নেই। ফুল ভিটামিনের সমস্যা হয় অতিরিক্ত টাকা টপ পিস আটারি ছেড়ে দে সারানোর কথা না, সারানোর কথা না, এইভাবে সারানোর কথা না। হট ভিটামিনে এইভাবে সারানোর কথা না, এটা আমাদের 6-7 ঘন্টাতে পুরো বন্দি হয়ে যাবে। আর ফুল ভিটামিন কিছু সময় নেই, ফুল ভিটামিনে 24 ঘন্টা এই 30 ঘন্টা এই ধরনের টাইম নেই, কিন্তু হট ভিটামিনে 6-7 ঘন্টাতে একদম টাইট বন্ডিং। 24 ঘন্টাই আছে, 24 ঘন্টা করে ব্যাংকে থাকা। এটা বাংলার কথা না। এই তো জলই লাগছে না, যদি বৃষ্টি পড়ে তো রাস্তায় নিয়ে শেষ। তোমরা তো হও তোমরা রাস্তা, আমি তো মাঝে মধ্যে একদিন আমো। এটা আমরা কিছু ডিপার্টমেন্টালি অ্যাকসেপ্ট করছি না, না না শুনুন, আপাতত না অবজারভেশন না থাকুক। এসডু তখন আপনারা জানালে ওনা করে যেমন হইতেছে, না জানা আপনি তো প্রথম জানাইতেন। ম্যাম কালকে ঠিক আসলো, আজকে সকালবেলা দেখছি মালটা চচ্চর হয়ে যেতে পারে। কালকে ঠিক আছে, আজকে জ্বর জ্বর হইতেছে গা। এটা মেটাল সমস্যা ম্যাডাম, কালকে মেটাল সমস্যা, ভিটামিনের সমস্যা, ভিটামিনের কালার টালার সব ঠিক আছে ম্যাম। সমস্ত কিছু আজকে আমরা চেক করছি। ম্যাম আস্তে এই গাড়িতে একটু আগে চেক করছি, ম্যাম মালটা উঠে যাবে চচ্চর হইতে। এখন যে গাড়ি আইছে এটা এখন স্যারের সামনে দেখাই দিই, দুইটা মুড করতেছে মালটা চচ্চর বর্ণিং হইতেছে, মানে খুলাইতেছে। খুলে যেতেছে। কিন্তু ঝরঝরে মালটা রয়েছে। মিক্সিং করে আনে সমস্ত কিছু এতে সুপ সুপ তেল তেল, মানে কিছু কম দিছে বা কিছু একটা সমস্যা তো হইছে। কিছু করছে না লেমন। থিকনেসটা ম্যাম কম ভিটামিনটা। এখন তারা করছে না, কোম্পানি করছে, আমরা তো করতাম পারি না। এই কারণে টেস্টিং এ পাঠাইছি আমরা, টেস্টিং এ কি রেজাল্ট হয়। না না, যদি আমার লোকাল মানুষ না জানাইতো তাহলে কি হইলো হইলো কোন চিজ? না না না, আমরা তো আছি। কেমনে আছেন? রাস্তা বানায় যেতেছে গা না আমরা। না, বানাই যাইতাম না তো, সেই তো ইঞ্জিনিয়ার তো আমার সকালেই জানাইছে তারা এই ধরনের ঘটনা হইতাছে, এরপর তো আমি দূরে এলাম। সকালে তো আরে আমি জানাইছি পরে গৌতম বাবুরা, গৌতম সরকারি তো চিফ ইঞ্জিনিয়ার, কানের আমি ফোন করছি পরে না আপনারা ফেলাইছে। আমি তো বিধানসভাতে বইয়া ফোন করছি। না না, সে এখন নীলকান্ত বাবু আছে, তাই মনে হয় বাবা না কে জানি অসুস্থ বাইরে আছে। অ্যাসেম্বলির মধ্যে তাই মিটিংও আইছে আবার নীলকান্ত বাবু। আমি জানাইছি তাই ইনচার্জ এখন চার্জে আছে,
স্যার চিফ ইঞ্জিনিয়ার স্যারের ছুটি যাওয়াতে আমি জানাইছি এই ঘটনা হইতেছে জানিও কইছে যে ভিটামিনটা টেস্ট করা ভালোভাবে করেন চলো কিন্তু আমার এক্সিকিউটিভ স্যার কিন্তু আপনি আমি executive। ইঞ্জিনিয়ার কে আছিল আমি তো সকালে কথা কইছি আপনি তো কইছেন ম্যাটেরিয়ালস যে বানাইছে এটা ঠিক মতো হইছে না আপনি তো আমার কাছে কইলেন না না দেখেন উড়ে নিতেছেন এটা একটা কথা হইছে আপনারা কাজ করবেন তাহলে এলাকাবাসী ধরছে দিকে উড়ে নেবেন তো আমি তো 2 নম্বরই কাজ করে রইব না না ভিটামিন আপনি বানাইতেন জানেন না আপনারা নতুন কাজ করতেছেন তাহলে 10টা হয়েছে কি হয়েছে না